ব্যাটারি চালিত রিকশা চালকদের মিছিল আর স্লোগানে দিনভর উত্তপ্ত ছিল রাজধানীর প্রধান সড়কগুলো। কোথাও কোথাও দফায় দফায় সংঘর্ষ হয়। অটোরিকশা বন্ধে আদালতের নির্দেশনার প্রতিবাদে তাদের এই অবস্থান। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মহাখালী, খিলগাঁও, মৌচাক, গাবতলী, রামপুরা, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় রিকশা চালকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধক ফেলে বিক্ষোভ করেন চালকরা। এ সময় তারা দাবি জানায়, নতুন কর্মসংস্থান অথবা চলাচলের অনুমতি না দিলে সড়ক থেকে অবস্থান ছাড়বেন না তারা। আমরা কি চুরি করবো না ডাকাতি করবো না কারোটা মাইরে খামো, আমরা কর্ম করে খাই। এখন লোন তুলছে 12,000 টাকা করে, কিস্তি বার মারি 1 লাখ টাকা করে। আমরা এই লোনটা শোধ করে কিভাবে? 12 লক্ষ আপনি বন্ধ করে দেন। 12 লক্ষ মানুষ বেকার হয়ে যাইবো। ওই 12 লক্ষ মানুষের আগে কাজ দেন। ছাত্ররা গেঞ্জাম করে তখন আমরা ছাত্রকে সাপোর্ট করছি। এখন লগে লগে ছিলাম আমগো সময় কেন কিলে ছাত্ররা আমগো কেন মারবো? গরিব বলে কি তার জন্য কি ইটা মারবে? আমাদের কোনো দাম নাই। আমরা রোডে গাড়ে থাকি বিজিপুর, এই যে দেখেন গেঞ্জি অবস্থা। সড়কে এমন অবস্থানের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সারি সারি গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি অবরুদ্ধ হয়ে থাকে। অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে। তবে হাসপাতালগামী যান ও জরুরি সেবার যান চলাচলের সুযোগ করে দেয় চালকরা। তো হঠাৎ করে এভাবে হুটহাট করে রাস্তা বন্ধ করা ঠিক উচিত না। এই যে আমি প্রায় 1.5 ঘন্টা বসে আছি। রোগী দেখেন, পার অবস্থা দেখেন, তারপরে কেন এরা এরকমই করলো? এটা সাধারণ জনগণের জন্য আসলে অনেক একটা ঝামেলার ব্যাপার। মহাখালীতে রেল লাইন অবরোধ করায় বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল। কমলাপুরে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। টিকিট করছি অনলাইনে, এখন পর্যন্ত ভোগান্তির মধ্যে আছি। এখন এনারা লাইন কখন ক্লিয়ার করবে, কি করবে, এনারা কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। এখন তো ট্রেন ছাড়তেছে না, খালি অবরোধ করতেছে, ছাড়তেছে না। আর কষ্ট মেয়ে যাচ্ছে, নাই খাওয়া নাই দেওয়া। প্ল্যাটফর্মে এখনো দেয়ই নেই, দেখায়ও না। এবং ওরা বলছে, আমি খবর নিলাম যে এখন ওটার কোনো ইনফরমেশনই ওনারা জানে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথেও বাগবিতণ্ডায় জড়ানোর ঘটনা ঘটেছে। খিলগাঁও এলাকায় এক পর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে সংঘর্ষে লিপ্ত হয় চালকরা। এতে আহত হয় দুপক্ষের 10 জন। 5 জন চালককে আটক করা হয়। পরে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে সেনাবাহিনী অবস্থান নেয়। অটোরিকশা চালানোর জন্য দাবি নিয়ে এই রোডে অবস্থান করছিল। আমরা চেষ্টা করছিলাম তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরাতে, বাট এদের সরানোর এক পর্যায়ে স্টুডেন্টদের সাথে তাদের মৃদু হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার ফলে আমরা পুলিশ, র্যাব এবং আর্মি এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আন্দোলনকারীরা এই রাস্তা থেকে চলে যায়। দুপুরের পর কিছু এলাকায় আন্দোলন বন্ধ হলেও খিলগাঁও, বাসাবো, রামপুরা, মহাখালী এলাকার যান চলাচল স্বাভাবিক হতে গড়ায় বিকেল। রেললাইন থেকে আন্দোলনকারীরা সরে গেলে 6 ঘন্টা পর স্বাভাবিক হয় রেল চলাচল। দেবরাজ দেব, এখন, ঢাকা।